নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই গাছটা থেকে যে ভিডিওটা শুরু করছি, গাছটা এত ভালো লাগছে না। এই গাছটাও দেখো দারুণ সুন্দরভাবে বসে গেছে, দারুণ সুন্দর লাগছে, দারুণ লাগছে। তার এই দেখো আমি হাতে নিয়ে নিয়েছি বারুন। এবার যাচ্ছি ব্যালকনিতে, ঝাড়ঝুড় দিব, সব কাজ করবো। আরে মা, এই দেখো, দেখেছো তো সেই একই একই, ও মা গো, এবার আমার আবার সে কাজ বেড়ে গেছে। ও বাবারে, দেখো কি অবস্থা করেছে, দেখো ছি 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 ছি, মাটি খুঁড়ে এই গাছের এবার কোটটা দেখো কিভাবে ব্যালকনিতে ফেলেছে। দেখো তোমরা, কি বলবো বলো তো, আমার আর ভালো লাগে না। আমি ভাবলাম শান্তি মাথায় এসে ভিডিওটা শুরু করবো ঘর থেকে, আজকে কারোর গাছ দেখে দেখে। তো এই জ্বালাই এবার বলো তো, মাথা ঠিক থেকে রাগ লেগে যায় আমার, জানো তো কি যন্ত্রণা, কি যন্ত্রণা, হাওয়া দিচ্ছে বাম্পার। রে বাপ রে বাপ, ও আজকে গাছের ফুলটা ফুটে গেছে, দাঁড়াও। আর এই দেখো গাছের ফুলটা ফুটে গেছে, কি ভালো লাগছে, চারিদিকে মুটমুট করে দেখো ফুটে গেছে। এটাও এটাও দেখো, আর একটু মানে রোদ হতে হতে সবটাই ফুটে যাবে, এত ভালো লাগছে না। ইস কি ভালো লাগছে আমার, দেখো রাগ চলে গেল আমার মুখে, হাসি চলে আসলাম ফুল দেখে। ইস, এই গাঁদা ফুলটা ফুটেই গেছে, কত সুন্দর লাগছে, তার মধ্যে এইটা, ও রাগ চলে গেল। পায়রার রাগ আমার সত্যি বলতে গেলে চলে গেল, একদম রাগ চলে গেল, জানো তো আমার। আর এই গাঁদা গাছটা দেখো, ডাল দেখো, ফুলগুলো কিন্তু তরতাজা হয়ে গেছে বাবা গাছের। আরে বাবা, পিটুনিয়া দেখছি প্রচুর হয়েছে পিঙ্ক কালারেরটা, প্রচুর তো, প্রচুর হয়েছে পিঙ্ক কালারের। দেখো দেখো দেখো, মা গো মা, প্রচুর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ গাছদেরকে, সত্যি। কিন্তু আমার গাছে রাগ লেগে গেছিল, আমি ওই মানে ওই মাটি ফাটি ফেলার জন্য, যাই পরিষ্কার করে দেবো, কোনো চিন্তা নাই। আমার মুখে খুশি হয়ে গেছে আমার গাছ দেখে, দেখো। আর রোদ দেখো, বাইরে দেখো, রোদ প্রচণ্ড হাওয়া বইছে, প্রচুর হাওয়া বইছে, খুব ঠান্ডা লাগছে, জানো তো, প্রচুর হাওয়া বইছে। কিন্তু এই যে বললাম, এত আনন্দ লেগে গেল আমার এই গাছটা দেখে যে কি বলবো। রাতরা দু চারটে ফটো তুলে নিলাম, জানো তো, দিয়ে ওদিকে মাটি তুলে নিয়েছি। এই দেখো আমার মুখে এত হাসি লাগছে না ফুল দেখে আমার, সত্যি কথা বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে রাগটাই আমার চলে গেল, রাগটাই চলে গেল। খুব রাগ হয়েছিল, কিন্তু ফুল দেখে আমার এত ভালো লেগেছে, এটা খুবই ভালো লাগছে। এই গাছটা ফুলটা আমি আশা করিনি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুটে যাবে, কারণ নতুন লাগানো, কদিন আগেই লাগানো হয়েছে। দেখো তরতাজা হয়ে গেছে, ফুলটা হয়েও গেছে, আর একটু পরে না আরও ফুটে যাবে। তা যাই হোক, কাজ তো করে নিচ্ছি। আমি অনেকক্ষণ এখানে ছিলাম, জানো তো, যেতে ইচ্ছে করছে না। এবার আমার গাছ নিয়ে পাগল হয়ে গেছি, সব দিকে ফুল হয়েছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এদিকে ফল হয়েছে, আর এদিকে দেখেছো সব দিকে তো হয়েছে, প্লাস এদিকে দেখো ফুল, দারুণ লাগছে। ব্যালকনিটা যেন আলাদা একটা ইয়ে হয়ে গেছে, জানো তো, মানে একটা আনন্দ লাগছে। এখন আমি কাপড় চুপড়ে মেলি না, এমনকি গামছা পর্যন্ত ছাদে গিয়ে মেলে আসছে, জানো তো, গাছে ফুল দেখা যায় না। দেখো এতগুলো এখনও নোংরা আছে, এই তুলে ফেলে দেবো, দিয়ে এবার ঘরে যাবো, ঘরের ঝাড়ঝাটা দিয়ে কাপড় জামা ধোবো, ছাদে যাবো, ভাত চাবো, কত যে। আর এবার চলে এসেছি দেখো রান্নাঘরে, রান্নাঘরে বাসন কুসনগুলোকে ওখানে সরাবো। রাত্রেবেলাতেই সব মেজে বসে রেখে দিই, জানো, যখন টাইম পাই না দিনের বেলায় তখন কী করবো, এগুলো সব করে টুরে রেখে দিই। আবার এগুলো তো আবার সবই লাগবে, জাস্ট এখানে সব রাখা। এই দেওয়াল টেওয়ালগুলো মুছামুছি, চায়ের কাপ, চা খাওয়া হয়নি, যে ওষুধ খাই তো কাপেই খেয়ে নিই। তো একটু সব দিকটা মুছিয়ে নিই, জানো তো, না মুছলে ভালো লাগে না। সব দিকটা একদম পরিষ্কার করে মুছামুছি করে নিই, তারপরে রান্নায় হাত দিই। গ্যাস ফ্যাস তো মুছি, দেয়ালগুলো না মুছলে না আমার শান্তি লাগে না, জানো তো, একদম চকচক চকচক তবে থাকে, একদম পজিটিভ এনার্জি লাগে, দারুণ দারুণ লাগে, জানো তো। তো আমি সব মুছামুছি করে নিই, দিকগুলো মুছামুছি করে নিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। দাঁড়াও, মানে এগুলোর উপর কী নোংরা লেগেছে কি জানি, একটু শুনি, একটু ভালো করে মুছেই নিই বলে। কী বলতো, ভাতটাও নামিয়ে নিলাম, আর এই দেখো দুটো মূলো নিয়ে নিয়েছি। আজকে মূলো মানে ওটস টোটসের জন্য রাখিনি, আজকে মুসুরির ডাল করব। তা মুসুরির ডালের মধ্যে একটু মূলো দিয়ে করবো, যে রান্নাবান্না একদমই আলাদা হবে। আর এই দেখো ডালটা নিয়ে, ডালও আবার বেশি খেতে চাই না, খুব মুশকিল, জানো না। এটা তো কাটবো, আর ডাল তো বার করে রেখে দিলাম। আর এই দেখো আজকে দুটো বেগুন রেখেছি, বেগুন পোড়া করব। ওইদিকে হচ্ছে বিট, গাজর, মটরশুঁটি দিয়ে ভাজা করে সব বার করে রেখে এসছে দিকতে, জানো তো। বাপরে এই মূলোটা কি ঠান্ডা, বাপরে। তো যাই হোক, ডালটা চাপিয়ে দিই, তারপরে যাবো। তারপরে ও বেগুন পোড়াটা কি এখনই পোড়াতে দেবো, সিদ্ধ বলছি, দেখেছো তো। দেখি কোনটা করা যায়, ও তো কোনো ব্যাপার নেই, পোড়া আর খাবো তো সে দুপুরবেলা লাস্টেই খাবো। কিন্তু কী বলতো, পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলে কি শান্তি লাগে। দেখি এদিকে করে যদি আমি এটা পোড়া দিয়ে দিই, তাহলে ওইদিকে আবার আমি কাটতে চলে যেতে পারবো। আর আজকে না একটা দুধের চুষি পিঠে বানাবো ভাবছি, দেখি কখন করা যায় লাস্টে। কি বলতো, বেগুনটাকে রেডি করে নিলাম, তেল দিয়ে নিয়েছি।
আর চাপিয়ে দিয়ে দেখো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হচ্ছে হোক, তাহলে ততক্ষণ আমি বিট গাজরগুলোকে ধোয়া পাতলা করে দেবো। বিট দেখেছো কত, তো বিটগুলোকে জল দিয়ে ধুয়ে আমি একবারে করি, জল দিয়ে ধুয়ে না একটু মুছিয়ে নিই, তাহলে লালচে ভাবটা তাহলে যাবে না, আর বিট খাওয়াটাও ভালো। এটাকে এখন জল দিয়ে ধুবো। আর এই দেখো গাজর মটরশুঁটি নিয়ে নিয়েছি, আলু দিই না, ভালো লাগে না সব মিশালে। এই দেখো আমার হাতটাও এখানে দেখেছো, এটা এখন থাক, এটাকে ধুতে দিয়ে দিই দিকটাতে, আস্তে আস্তে করে জল দিয়ে ধোয়া হোক। আর এই দেখো বেগুনটা শান্তি মাথায় বাবা পুরাপুরি হোক, আর ওইদিকে ডালটা হচ্ছে, ততক্ষণ আমি চলে যাই ওইদিকে কাটাটা হয়ে যাবে বড়, তাড়াতাড়ি করা যাবে, তাতে না তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি টাইম কিন্তু ওইদিকে হয়েই যাচ্ছে, আমি তো সেই ঘড়ি দেখছি না, সেই জন্য বুঝতে পারছি না জানো। আর আমার এই ছোট্ট কড়াইটা, এইটা একটা আমার ভীষণ, তো ডালটা করেই নিলাম, একবারে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। মানে এই কী বলতো, বেগুনটা পুড়ছিল, ওই জন্য আমি যেতেও পারছিলাম না, পুড়িয়ে বাপরে বাপ কী কালো যে লাগছে, তার খাওয়ার সময় দারুণ লাগে জানো, গ্যাস প্রচুর পুড়ে। তাই দেখো মূলো দিয়ে ডালটা আমি চাপিয়ে দিচ্ছি, কারণ আমি যেতেই পারছি না, এখন যে বসে বসে গিয়ে তরকারিটা কাটবো কিছুতেই করতে পারছি না, কারণ বেগুনটা দিয়ে দিয়েছি সিদ্ধ, একবার এদিকে পুড়ছে ওদিকে পুড়ছে, দাও করে পুড়ে ভয় লাগে, এসব আছে তো খুব ভয় লাগে জানো তো। আর আমি না জিরে ধনে না পরে দিই জানো তো, আমি ডালটা যখন দেওয়ার পরে, অনেকজন আগে দেয় মশলা মানে পেঁয়াজ টিয়াজ যখন দেয়, কিন্তু আমি না পরে দিয়ে বেশি টেস্ট লাগে আমি দেখি, আর যেটা টেস্ট আমার লাগে সেটাই সে বুঝেই করি, আমাকে কেউ শিখালে সেরকম আমি করি না, বুঝেই করি জানো তুমি, যে এটা ভালো লাগছে এটার জন্য, এটা ভালো লাগছে এটার জন্য, তো এইভাবে দেখো। আর এই দেখো একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, আর একটু লবণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে, ডালটা হয়ে যাবে, তাহলে আমার একটা কাজ, দুটো কাজ হয়ে গেল। দেখো এখানে হচ্ছে বেগুন পোড়া, আর এই দেখো বসে পড়েছি আমি গাজরগুলোকে নিয়ে, এবার গাজরগুলোকে আমি একটু কেটে নিই, কারণ ওদিকে ডাল তারপরে বেগুন পোড়া দুটো কমপ্লিট করে এসে এবার বসলাম, কেন বসে যাওয়া ওঠা নামা খুব মুশকিল হয়ে যায় তো, সেই জন্য আমি কি করলাম, ওগুলো করেই নিলাম, করে নেওয়ার পরে এই কাজটা থাকলে তাতে সুবিধা হবে, আমি একটু আরাম করে বসে বসে কাটতে পারবো। আর উঠানামা তো আছে সেটা নয়, কিন্তু এদিকে বেগুন পুড়ছিলো বলে বাবা জ্বালা, বেগুন যখন হচ্ছিলো তো ডালটাও সিদ্ধ হয়ে গেছিলো, করেই নিলাম একসঙ্গে। আর এইটা তো একদম মানে ভিটামিন, ভীষণ ভিটামিন, শান্তি মাথার। তারপরে এখন তো আমি গাজর কাটছি, এরপরে আবার বিট যখন কাটি না ওই লাল লাল হয়ে যায় তো চারিদিকে, ভালো লাগে না, ওই জন্য আমি জল দিয়ে ধুয়ে শুকাতে দেওয়ার মতন করে রেখে দিই আগে থেকে জানো তো। তা ওটাও নিয়ে চলে এসেছি, এই দেখো ছোট্ট কড়াইটা বললাম না অনেক কাজে লাগে আমার, অনেকটাই কাজে লাগে, তা এখানেই থাক। তা আমি এখন আগে গাজরটাকে কেটে নিই, গাজর কেটে নিই, তারপরে বিট কাটবো, তারপরে মটরশুঁটি, এগুলো সব কাটাকুটি করে ফটাফট চাপিয়ে দিই, তারপরে হয়েই যাবে কাজগুলো আমার। আর দেখো গাজর আর মটরশুঁটিটা এক জায়গায় করে নিয়েছি, আর দেখো বিটটাকে আলাদা করে রেখেছি, কেন বলো তো সব নাহলে লালচে হয়ে যাবে, সেই জন্য খাবো তো কি একসঙ্গেই সেটা না, কিন্তু ও লাল রঙ না, আমার হাত সব লাল হয়ে যায় বাপরে বাপ। হ্যাঁ দেখো ফটাফট এখন ভাজাটা চাপিয়ে দিই, টাইম হয়ে যাচ্ছে জানো তো, ফটাফট বলছি, তখন থেকে তো ফটাফট বলছি, কিন্তু ফটাফট বলেও লাভ নেই, সেই টাইম কিন্তু ওদিকে হয়েই যাচ্ছে, কিছু করার নেই, টাইমে কাজ করছে, আর আমি আমার কাজ করি। এইটা করলে কী বলতো, ভিটামিন, প্রচুর ভিটামিন, আগে তো খেতেই চাইতো না, এখন বলে শেখাচ্ছে, আমার মেয়ে তো জোর করে কী বলবো। তা ভাজাটা করে নিই, ভাজাটা ভালো লাগে, তরকারি আমি করি না, এটা তরকারি করলে মানে আরও ভালো লাগে, কিন্তু ভাজাটাই বেশি ভালো লাগে, লবণ মধ্যে একটু মশলা করে ভেজে নিলাম, দারুণ হয়ে যাবে। চাপিয়ে দিই, দেখো দিই, কিন্তু বিট ভাজাটাও কিন্তু কমপ্লিট হচ্ছে, বিট শুধু না, বিট গাজর মটরশুঁটি সবটাই দেখো, কিন্তু দেখো মনে হচ্ছে যেন বিটটাই বেশি না, আর দেখো কত কাটলাম, লাস্টে দেখো এইটুকু হলো। তা যাই হোক আমি বাবারে কড়াই উল্টে দিচ্ছিলাম, দেখেছো লেগে যাচ্ছে, চার করা যাবে না, হয়ে গেছে, এটা টেনে নিচ্ছে একদম। তা দেখেছো তো আমি অফই করে দিলাম। তা এখন আমি চলে যাবো এবার টিফিন করতে, টিফিন করে স্নান টান করে নিই, তারপরে আবার যা সব কাজ করবো সেগুলোকে তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করতে পালালাম। তাহলে এখন করে নিয়েছি, তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এখন এই খাটটাটগুলো পরিষ্কার করে, এই ঘর তো জানো সব পরিষ্কার করি আমি প্রতিদিনই, ওই বাবা রে এপার করতে গিয়ে না হাঁটুতেও ব্যথা করছে হঠাৎ করে কদিন ধরে। তা যাই হোক আমি তো এখন এগুলো মোছামুছি করে নিব, আবার তারপরে ছাদে যাব, কাপড় তোলা হয়নি এখন অবধি জানো তো, কাপড়টা তুলবো, যেগুলো শুকিয়ে গেছে দেখেছো ভিডিও করছে আমি, সেটাও চলে আসছে টিভির মধ্যে, সবই তো মুছি প্রতিদিনই। তা এখন যাব ছাদে, আবার এই মোছামুছি করে নিয়েছি, আমি সবই হয়ে গেছে, মোটামুটি সব কাজই হয়ে গেছে, এই মোছামুছিটা সকালবেলা একবার করে নিই, তারপরে আর একবার ছিমছাম না করলে না আমার ভালো লাগে না, কিছু পরে থাকলে আমার একদমই ভালো লাগে না, তাই এগুলো সব করে নেবো। আর গাছে ভাবছি একটু খোল পচা জল দেবো, ওই জন্যই
আস্তে সুস্তে করছি, কারণ এগুলোকে নিয়ে যাব তো, সব করে টোরে এসে তারপরে আবার কাজে হাত দিব, তাহলে সুবিধা হবে। খোল পচা মানে বুঝতেই পারছো, হাত পাত নোংরা হয়ে যাবে। স্নান করে নিয়েছি কিছু না, আর দেখো দুধ বার করে রেখেছি। আর এই দেখো দুটো বোতলের মধ্যে খোলটা পচিয়ে রেখেছিলাম, তা স্নান টান করে সব কাজ টাজ করে তো নিয়েছিলাম, কাপড় জামা পরে মেলে দিয়েছি, কিছু নিয়েছি। দেখো একটুখানি ছাদেছিলাম, তাতে চুলগুলো দেখো কিভাবে শুকিয়ে গেছে। যাই হোক, আমাকে নিয়ে আর দেখাইয়ে কোনো লাভ হবে না। এখন আমি তাড়াতাড়ি করে খোল পচার জলটাকে গাছগুলোতে দিয়ে দেওয়ার পরে আবার বললাম না তোমাদেরকে চুষি পিঠা বানাবো, তার জন্য আমাকে আবার আটা নিয়ে বানাতে হবে। খুশি বললো আবার পরে যাবে, তখন কাপড়গুলো তৈরি নিয়ে চলে আসবে। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে খোল পচার জলটা রেডি করে। আর এই দেখো খোল পচার জলটার সঙ্গে একটু ওই চাল ধোয়া জলটা মিশিয়ে নিলাম, অনেকটাই করে নিয়েছি, জানো তো। প্রত্যেকটা গাছকে দিয়ে দেবো, সবার আগে তো এগুলোকে দিব। তার কারণ হচ্ছে পায়রা খুব জ্বালাচ্ছে, মাটি ফেলছে, তার জন্য মাটিটাকে শুকনো আছে বলে মনে হয় সেজন্য। তো এগুলোকে দিব যেগুলো দরকার। আর ঘরের গাছগুলো তো দেওয়া যাবে না, তোমরা জানোই, যেটা রান্নাঘরে থাকে ও তো দেওয়া যাবেই না। অনেক কটা ঘরের গাছ আছে, সেগুলো দেওয়া যাবেই না। তাই দেখো ওই গোলাপ গাছটাতে দিয়ে দিই, গোলাপ গাছটাতে দেখো কুড়ি চলে এসছে, তো হবেই। তা তাড়াতাড়ি দিয়ে দিই, প্রচুর হাওয়া বইছে। আর আমার আবার ওদিকে কাজ আছে, তোমাদের তো বললাম একটার পর একটা কাজ, এমনি ঘরের সব কাজই করে নিয়েছি। আর এই দেখো ফুলটা দেখেছো, আরও দেখো ফুটে গেছে। তো যাই হোক, সব কটাতেই একটু একটু করে দিয়ে আমি এখন খোল পচা জলটা দেওয়ার পরে আবার যে কাজে লাগবো সে কাজটা তোমাদের তো দেখাবোই আমি। তাদেরকে দেখেছো জ্বর এত জোর জোরে আওয়াজ, মানে হাওয়াতেই এরকম হয়ে যাচ্ছে, জানো তো। তা যাই হোক, ফটাফট দিয়ে দিই, তারপরে অন্য কাজে যাই। আর সব গাছগুলোকে দিয়ে দিলাম, বাপরে বাপ, এবার শান্তি। এবার আমি চলে যাবো। আর কি বলতো, এত হাওয়া না, দেখো ব্যালকনিটা মুছেও দিয়েছি, দেখো শুকিয়েও গেছে, কারণ একটু জলে কারণ এই খোলপথে জলটা একটু পড়লেও যেন মুছে দেয়। আর এগুলোতে তো দিবই না, কারণ এটা মারা যাবে, এটা ঘরের গাছ তো দেওয়া যাবে না। কত সুন্দর লাগছে, প্রচুর হাওয়া বইছে, গাছ দেখলেই বুঝতে পারবে। দেখো ঘর মোচারটা রেখে দিয়েছি, কারণ মুছলাম এই জায়গাটা আবার। তা এখন আমি চলে যাবো চুষি পিঠা বানাতে। চলো রান্না। এই দেখো চুষি পিঠা করার জন্য একদম প্রস্তুত। দুধটা ছিল, তো দুধটা ফ্রিজ থেকে নামিয়ে এখন গরম করতে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে ফুটুক, আরও দুধ আসবে, তার সঙ্গে চাপিয়ে দিব। আর দিকে একটু গরম জল করতে দিয়েছি। এর মধ্যে এই দেখো আটা আছে, এখানে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কিছুটা, দিয়ে একটু নড়িয়ে নিব, গরম করে হাত দিয়ে মেখে। জানোই তো তোমরা কীভাবে করি, তো এভাবে করবো। আর দেখো পাটালি গুড়টা বার করে রেখেছি। খুশি বলছে আগের থেকে আমি খাবো না, আমার জন্য এসব করবা না। বাবারে, ও আবার মিষ্টি জিনিস খেতে চায় না, জানো তো, এই একটা জ্বালা। তো যাই হোক করে নিই, তারপরে তোমাদেরকে একবারে দেখা। দেখো বন্ধুরা, সব গোল্লা করে নিয়েছি। আর এই দেখো করতে লেগেছি এখানটায়। আর এই দেখো এভাবে করছি, করে কেটে দিচ্ছি। কত রকমভাবে দেখলাম ইউটিউবে করছে, কিন্তু আমি তো সেগুলো পারলামই না। রান্নাঘরে তো বাবা অতক্ষণ ধরে কে বসে বা দাঁড়িয়ে করবে, তাই আমি সোফায় চলে এসেছি। আর দেখো টুলের মধ্যে করছি, করে সব রেডি করে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে একবার করি। আর এই দেখো পুরো দুধটা, যে দুধটা আর একটাও পেলাম, সেই দুধটাকে একসঙ্গে করে অনেকটা দুধ হয়ে গেল, তারপরেই করছি। আর এতক্ষণ ধরে বানাচ্ছিলাম। এই দেখো এখানে কিছুটা, এ দেখো এখানে কিছুটা, এখানে কিছুটা, এই দেখো গুড় দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর কিছুটা গুড় দিব, দেখি টেস্ট বুঝে। আর তার মধ্যে একটু এলাচ আর একটু লং দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। ভালো করে ফুটতে দিই, একটু ফুটে নিবে, তারপরে ফটাফট এটা দিয়ে দেবো। আবার ওদিকে খুশি বলছে ডিম ভাজবো, সব ডিমের ব্যবস্থা আবার করে রেখে দিয়েছে। আমি এটা ফটাফট করে না বেরোলে তো আসতে পারবে না। তা এই দেখো দুধটা অনেকটাই দুধ, আরও দুধ আসলো, সব দুধ মিলে অনেকটাই দুধ হয়ে গেছে। ফুটাচ্ছি এখন, ফুটিয়ে একটু টকবক করে ফুটবে, তখনই দিয়ে দেবো, জানো তো। ভালো লাগবে, তার দাঁড়া করে নিয়ে একবারে দেখা। খুশিও আবার চলে এসেছে, টাইম হয়ে যাচ্ছে, খাওয়ার টাইম চলে এসেছি। পেঁয়াজও পড়ে যাচ্ছে, কি জ্বালাতন আজকে বাবা। আমারটা কড়াই এই পাশে সরিয়ে দিচ্ছি, ওটাতে আস্তে আস্তে হবে, ওটা হোক। আর আমারও কাজ মানে কি, এই যে সেই বেগুনটা রেখেছি, বেগুন পোড়া করবো আমি এখন। আর খুশি ওদেরকে ডিম নিয়ে চলে এসেছে, এখন ডিম ভাজা নিয়ে। তা বলছে করবো, তা কর, তুই কর ওদিকে, তাহলে আমারও ওইদিকে পিঠেটা হচ্ছে, আস্তে আস্তে করে হচ্ছে, ফুটুক ওইদিকে। আর মা সবই পড়ে যাচ্ছে, একটু একটু করে দিকে ওদিকে তাড়াহুড়ো কাজ করলে না এরকমই হয়। ওইদিকে মেয়েটা করছে, বলছে ডিম ভাজা 3 জনের জন্যই করবে। তা ও করছে, করুক, তাহলে মা মেয়ে দুজনের কাজই আজকে কমপ্লিট হয়ে যাবে, জানো তো। তা দেখো এদিকে হচ্ছে, খুব সাবধান করবি, পাশে আমার আবার পিঠে। হ্যাঁ করো, হ্যাঁ। তো এখন ও করে নিচ্ছে, করে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আরে এই দেখো বাবা, ডিম ভাজতে দেখেছো তো, উল্টাচ্ছে পাল্টাচ্ছে, বাপরে, আমার থেকে তো চ্যাম্পিয়ন বেশি হয়ে গেছে। তো ভালোই ও করছে ওদিকে। আর আমারও এই দেখো পিঠেটা এখানে কিন্তু হয়েই গেছে। এবার আমি অপি করে দিব, মা বিটি দুজনের হয়ে গেছে। আর আমি দেখো পেঁয়াজও কেটে নিলাম, লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন একদম মেখে চুকে খেতে বসে যাবো। বেগুন পোড়া ডাল ভাজাটা হয়ে গেছে, দেখ নামিয়ে নে। তা দেখো আজকের মতন বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি ভেবেই শেষ করছি। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। তো আজকের মতন